আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি চেষ্টা করব অ্যাটলিস্ট একটা করে ম্যাথ করতে প্রতিদিন। আমরা যে টপিক গুলো কভার করছি সেই টপিক গুলোর উপরে মূলত, এবং চেষ্টা করব যে দুই তিনটা ম্যাথকে একসাথে মার্জ করতে। এন্ড কখন কি হবে সেটা যাতে আমরা বুঝতে পারি আর কি। সে ফর এক্সাম্পল, আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে একটা শপের উইকলি ডিমান্ড ফর এ প্রোডাক্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, হুইচ ইজ উইথ এ মিন অফ 1000 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু 100। সো যেটা করব সেটা এখানে বলা হয়েছে, পরের লাইনগুলো আমরা প্রত্যেকটা লাইন করব। প্রবাবিলিটিতে এভরি লাইন ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপর যেটা বলা হয়েছে যে দ্য কারেন্ট অন হ্যান্ড inventory is 2200 and no deliveries will be occurring in the next 2 weeks. আমরা পরে যে 2 সপ্তাহ আছে সেই 2 সপ্তাহের মধ্যে আমরা কোনো ডেলিভারি করব না, এন্ড আমাদের স্টকে 2200-র মতো প্রোডাক্ট আছে। এরপরে একটা সুন্দর অ্যাজাম্পশন করতে বলছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে ম্যাথটা করব সেটার পুরো বেসিকটাই দাঁড়া আছে এটার উপর, অ্যাজিউমিং দ্যাট দ্য ডিমান্ডস ইন ডিফারেন্ট উইকস আর ইন্ডিপেন্ডেন্ট, হুইচ মিনস আমি রিয়েল লাইফের কথা চিন্তা করি। আমি যদি হচ্ছে এই সপ্তাহে কোনো ডেলিভারি না দিই, ইভেন সামওয়ান হ্যাজ পারচেসড এ প্রোডাক্ট, তারপর কি হবে? সে কিন্তু আর পরের পরের উইকে কিন্তু কোনো ডেলিভারি নিবে না। সে ভাববে যে হ্যাঁ, এখানে রেটিং, মানে এখানে সে কিন্তু উল্টা রেটিং কম দিবে, বিকজ আমি এই উইকে ঠিকভাবে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি দেই নাই, আমার পারফরমেন্স ভালো ছিল না, সেটার উপর আমার পরের উইকের ডেলিভারি ডেফিনেটলি ডিপেন্ড করবে, বা ডিমান্ড, ডেলিভারি না, ডিমান্ড ডেফিনেটলি ডিপেন্ড করবে। বাট আমরা ম্যাথে করার ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এই উইকের ডিমান্ডের সাথে ওই পরের উইকের ডিমান্ডটা কে ইন্ডিপেন্ডেন্ট ধরতেছি। সে ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে 100টা একটা বক্সের মধ্যে 100টার মতো হচ্ছে আমার বল ছিল, ঠিক আছে, রেড বল ছিল 100টা, আর আমার হোয়াইট বল ছিল 100টার মতো, আর রেড বল ছিল হচ্ছে আমার 50টা। সো আমি যদি হচ্ছে যে কোনো একটা রেড বল পিক করি ইন ফার্স্ট অ্যাটেম্প্ট, তাহলে কি হবে? আমার রেড বল কিন্তু ওই 50টা থেকে এখন 49টা হয়ে যাবে। আমি পরের বার তাহলে 49টা থেকে রেড বল পিক করতে হবে। তো আমরা যেটা করি ম্যাথ করার সময়, যেটা বলি কি, একটা রেড বল পিক করি আর হোয়াইট বল পিক করে আমরা সেটাকে আবার রিপ্লেস করে আগের জায়গায় রেখে দিচ্ছি, তারপর ম্যাথ করি। সো দুইটা কিন্তু ডিফারেন্ট সিনারিও। আমি যদি বলটাকে পিক করে আর না রাখি, তাহলে কিন্তু আমার 100টা হোয়াইট বল আর 50টা রেড বল যদি থাকে, তাহলে কিন্তু এখন 149টা বল থাকবে। ঠিক আছে, আগের মতো হচ্ছে ওই 150টা থাকবে না, বিকজ আমি অলরেডি একটা পিক করে ফেলছি। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে এরকম। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে দুইটা উইককে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হতেছে, একটার উপর আরেকটা ডিপেন্ড করতেছে না, একেবারে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার্স। আচ্ছা, সো আমাদের এই ওয়ার্ডিং গুলা বুঝতে হবে যে কখন কোনটা যাচ্ছে। যেমন এই বক্সের মধ্যে আমি হোয়াইট আর রেড বল পিক করার ক্ষেত্রে এই রেড বলটা পিক করে কি আমি আবার রিপ্লেস করে দিচ্ছি রেড অর হোয়াইট বল, আর আমি রিপ্লেস করতেছি না, সেটার উপর কিন্তু আমাদের ম্যাথের স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে যে দুইটা উইকে আলাদা আলাদা, আহ, দুইটা উইকে আলাদা, মানে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এক উইকের ডিমান্ডের সাথে অন্য উইকের ডিমান্ড ডিপেন্ড করবে না, এবং প্রত্যেক উইকে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন কত, অন অ্যাভারেজ 1000, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 200। এখন যেটা করতে হবে সেটা বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that the demand in each of the next 2 weeks is less than 1100. সো আমি ধরি একটা একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা হচ্ছে আমার প্রতি উইকের ডিমান্ডকে বোঝাচ্ছে, সে ফর এক্সাম্পল হুইচ ইজ এক্স। আমি যদি বলি যে শুধুমাত্র একটা উইকের ডিমান্ড লেস দেন 1100, সেটা প্রবাবিলিটি বের করো। তাহলে সেটা কি হবে? সেটা হবে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1000 ইকুয়ালস টু, আমরা নর্মালি যেভাবে বের করি, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা লেস দেন 1100 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। আমরা এখানে মিউ জানি, মিউ বলে দেওয়া হয়েছে 1000, এন্ড আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলা আছে 200। সো আমরা ইজিলি পিক করতে পারবো এখানে কি বের কথা বলা হয়েছে, প্রবাবিলিটি অফ জেড less than 1100 minus 1000 divided by 200, which will be equals to probability of z 100 by 200, 0.5. ওকে, সো এটা আমরা ইজিলি হচ্ছে আমাদের যে টেবিলটা আছে সেখান থেকে পিক করে ফেলতে পারবো এটা ভ্যালুটা কত। এটা হচ্ছে আমাদের একটা উইকের। আমরা কিন্তু ওই যে যেটা বললাম, সব সময় প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। আমাদের এখানে বলা হয়েছে what is the probability that the demand in each of the next 2 week is less than 1100. সো আমি এখন আপাতত জানি যে ডিমান্ড ইন ইচ অফ দ্য উইক
একটা সিঙ্গেল উইকে ডিমান্ড লেস দেন 1000 equals to probability of z less than 0.5, which will be equals to, আমরা যদি যাই চার্টে তাহলে আমরা মোটামুটি দেখবো যে আমাদের যদি 0.5 হয় তাহলে এটার জন্য ভ্যালু আসতেছে 0.6915। ওকে, এইটা হচ্ছে আমাদের ডিমান্ড। ওকে, 0.69 কত ছিল, 15 প্রবাবলি। ওকে, সো এখন যেটা হচ্ছে, এইটা হচ্ছে একটা সিঙ্গেল উইকে আমাদের ডিমান্ডটা, প্রোডাক্টের ডিমান্ডটা 1100 থেকে কম সেটা। এখন আমি জানতে চাচ্ছি, সে ফর এক্সাম্পল, যে নেক্সট দুইটা উইকে, লাইক উইক নাম্বার 1, উইক নাম্বার 2, এই দুইটা উইকেই কন্টিনিউয়াসলি আমার ডিমান্ড হবে 1100 থেকে কম, এটা আমি জানতে চাচ্ছি। তাহলে কি হবে, এই উইকে ইন্ডিভিজুয়ালি ডিমান্ড হচ্ছে এই উইকে ডিমান্ড 1100 থেকে কম, তার প্রবাবিলিটি হচ্ছে 0.6915। এই উইকে ডিমান্ড 1100 থেকে কম, সেটা প্রবাবিলিটি হচ্ছে 0.6915। তো দুইটা উইকেই আমার হচ্ছে কন্টিনিউয়াসলি কনজিকিউটিভলি ডিমান্ড হচ্ছে কি হবে, 1100 থেকে কম হবে। সেটা আমি কিভাবে বের করবো, এটাকে জাস্ট 11 মানে দুইটা দিয়ে গুণ করে দিব, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো আমি এটাকে কি করব, একটার সাথে একটা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, আমাদের ওই সে ফর এক্সাম্পল আমি একটা বক্স থেকে একটা ব্রেড, তো উইক ওয়ানে আমার প্রবাবিলিটি 0.6915, উইক টু তে আমার প্রবাবিলিটি 0.6915। সেম থিং, আমি যদি বলি দুই উইকেই আমি হচ্ছে ডিমান্ড চাচ্ছি 1100 থেকে কম, তাহলে তার প্রবাবিলিটি কত হবে, দুইটার গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট পিক করার। আমরা জাস্ট 0.6915 পর্যন্ত এসে থেমে গেলে কিন্তু হবে না। এখন সে ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট জানতে চাচ্ছি, আমার 5 উইকের মধ্যে 3 উইকেই ডিমান্ড হচ্ছে লেস দেন 1100, সেটা আমি কিভাবে বের করব। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি কিনা, এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছে। কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আমি কিন্তু অলরেডি জানি যে একটা সিঙ্গেল উইকে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট উইকে আমার ডিমান্ড লেস দেন 1100, সেটা প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ ডিমান্ড উইচ ইজ আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, অথবা ডি দ্বারাও বলতে পারি, কোনো সমস্যা নাই। 1100 এটা ইকুয়ালস টু হচ্ছে 0.6915। এখন আমি জাস্ট সেম কোয়েশ্চেনটার সাথে একটা লেজ লাগানো আছে। লেজটা কি, যে আমি জানতে চাচ্ছি যে 5 উইকের মধ্যে এই 3 উইকেই এই কন্ডিশনটা ফুলফিল হবে। এই কন্ডিশনটা কি, ডিমান্ড লেস দেন 1100, 5 উইকের মাঝে 3 উইকে। সো আমি কিন্তু জানতে চাচ্ছি যে ইয়েস আর নো এটা ফিল আপ হচ্ছে কিনা এক একটা উইকে। লাইক উইক নাম্বার 1-এ ইটস ইয়েস অর নো, উইক নাম্বার 2-এ ইটস ইয়েস অর নো। এখন কিন্তু আমার এখানে একটা বাইনোমিয়াল কন্ডিশন এসে পড়ছে, কি যে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা এই 5 উইকের মধ্যে 3 উইকে। ঠিক আছে, আমি কিন্তু 5টা উইকের মধ্যে 3টা উইকে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা, ফুলফিল মানে কি ইয়েস নো। এন্ড ইয়েস নো এর প্রবাবিলিটি কত, ইয়েস এর প্রবাবিলিটি হচ্ছে 0.6915, নো এর প্রবাবিলিটি কত, বাকি যতটুকু থাকে 1 - 0.6915। ঠিক আছে, সো ইটস এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এন্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা কিভাবে প্রবাবিলিটি বের করি, আমরা হচ্ছে জানতে যাচ্ছি যে 5 আউট অফ 3 উইকের মধ্যে, ঠিক আছে, আমাদের ডিমান্ডটা, আমাদের কত, মানে পি কত, পি হচ্ছে যেটা আমরা বের করছি 0.6915, পি টু দি পাওয়ার কত, 3, অ্যান্ড 1 - p⁻n - r, 5 - 3। ঠিক আছে, খুব সিম্পল ভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারি। 5 CR বা NCR, পি টু দি পাওয়ার কত হবে, আর 1 - p⁻n - r। এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে 5টা উইকের মাঝে 3 উইকে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা। ঠিক আছে, সো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তারপর সেকেন্ড ম্যাথটায় আমাদের কি বলা হয়েছে, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট
the total of the demands in the next 2 weeks exceeds 2200. সো এটাও একটা ইন্টারেস্টিং পার্ট। এখান থেকেও আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ শিখতে পারবো। সেটা হচ্ছে আমাদের নেক্সট 2 উইকের আমাদের যদি হচ্ছে ডিমান্ড ধরি x1 and x2, তাহলে আমাকে বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ x1 প্লাস x2 এক্সিডস 2200 সেটা বের করো। কেন? কারণ আমি 2 উইক ধরে কোনো ডেলিভারি দিব না, আমার স্টকে আছে 2200 প্রোডাক্ট। তো জানতে চাচ্ছে যে নেক্সট 2 উইকে এই স্টকের প্রোডাক্ট কেউ ক্রস করে যাবে কিনা, আমি আউট অফ স্টক হয়ে যাব কিনা। ঠিক আছে, সো probability of x1 plus x2 is greater than 2200 সেটা আমরা জানতে চাচ্ছি। ওকে, তো সেটা কিভাবে জানবো? একেবারে সিম্পল, আমাদের জাস্ট জানতে হবে যে আমরা যখন প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার লেস দেন 1100 বা সামথিং বের করেছিলাম, তখন এক্স থেকে আমরা মিউ বাদ দিয়েছিলাম এন্ড সিগমা দিয়ে ভাগ করেছিলাম, তাই না? সো আমাদের এইটা হচ্ছে নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল। সো এইটার মিউ কত এবং এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা আমাদের জানতে হবে। এটাও খুব সিম্পল ভাবে জানা যায়। আমাদের এক্সপেক্টেড ভ্যালু কত, এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস x2, সেখান থেকে আমরা জানি এটা মিউ বের হয়ে যাবে। এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস x2 ইকুয়ালস টু হবে এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস কত, এক্সপেক্টেড ভ্যালু অফ x2। এক্সপেক্টেড ভ্যালু অফ x1 মানে হচ্ছে x1 এর মিউ আর x2 মিউ। যেহেতু আমরা জানি যে প্রতি উইকে আমাদের যে ডিমান্ড তার মিউ হচ্ছে কত, তার তার মিন হচ্ছে কত, মিউ। এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক উইকে মিউ হচ্ছে তার ডিমান্ডের মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, যেটা আমরা জানি অলরেডি। সো মিউ প্লাস মিউ উইচ ইজ 2 মিউ। ওকে, এখন যদি আমি জানতে চাই যে এক্সপেক্টেড ভ্যালু অফ সে ফর এক্সাম্পল ভ্যারিয়েন্স, ওকে, ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 কত হবে? ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 হবে ভ্যারিয়েন্স অফ x1 প্লাস হচ্ছে ভ্যারিয়েন্স অফ x2 মাইনাস হচ্ছে প্লাস 2 ইন্টু কোভেরিয়েন্স অফ x1 প্লাস x2। এটা আমাদের দরকার নাই, বিকজ এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার চিন্তা করতেছি যে একটার উপর একটা ডিপেন্ড করবে না। সো আমরা লাইক এখানে কোভেরিয়েন্সটা কোনো দরকার নেই। সো আমরা এখানে যেটা করব, ভেরিয়েন্স অফ x1 প্লাস x2 মানে নতুন যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে সেটার ভেরিয়েন্সটা যদি x1 আর x2 হয়, এন্ড ভেরিয়েন্স অফ x1 কত, সিগমা স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার, এটাকে আমরা একদম নিউ সিগমা বলতেছি, নিউ সিগমা যেটা, আর এটাকে নিউ মিউ মিউ নিউ বলতেছি। তাহলে কত হবে, 2 ইন্টু সিগমা স্কোয়ার। ঠিক আছে, সিগমা নিউ স্কোয়ার, সরি। সো আলটিমেটলি আমাদের সিগমা নিউ এর মান কত হবে? আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, সিগমা নিউ ইকুয়ালস টু হবে √2 ইন্টু হচ্ছে সিগমা। সো ইজিলি হচ্ছে আমরা এখান থেকে জেড এর মানটা বের করে ফেলতে পারি, বা প্রবাবিলিটি অফ x1 plus x2 greater than 2200, এটা ইকুয়ালস টু হবে probability of x1 plus x2 minus 2 mu by হচ্ছে √2 sigma greater than 2200 minus 2 into mu which is 1000 √2 into হচ্ছে sigma মানে 200। এখান থেকে আমরা probability of z greater than something পেয়ে যাব, যেটা হচ্ছে 200 by 200 √2। ঠিক আছে, সো ইজিলি হচ্ছে আমরা জেড এর মানটা বের করে ফেলতে পারবো, মানে আই মিন হচ্ছে এখানে প্রবাবিলিটিটা কত, প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন 1/√2, যেখানে 4 থেকে আমরা ইজিলি ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো থিং ইজ আমরা এভাবে চাইলেই যে কোনো ম্যাথ করতে পারি। ঠিক আছে, সো আমরা একটার সাথে দেখা যাচ্ছে যে আমরা একটা কিছুর প্রবাবিলিটি বের করেছি, সেখান থেকে আমি বাইনোমিয়াল জানতে যাচ্ছি, এন্ড সেখান থেকে আমি একটা পয়সন ডিস্ট্রিবিউশন জানতে যাচ্ছি। ঠিক আছে, সো এটাও হইতে পারে, আমাদের বাইনোমিয়াল হতে পারে। আমি একটা নির্দিষ্ট প্রবাবিলিটি জানতে চাইলাম, এরপর আমি জানতে চাইলাম এই ঘটনাটা এত দিনের মধ্যে এত দিন ঘটবে, এত ঘন্টার মধ্যে এত ঘন্টা, মানে এতবার ঘটবে। ঠিক আছে, সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কেসে আমরা ম্যাথ গুলা চাইতে পারি জানতে। থ্যাংক ইউ।